এবার জাজিরায় আগাম বর্ষাকালীন সবজির চাষ বেড়েছে। কৃষি বিভাগের পরামর্শ ও কারিগরি সহায়তায় আগাম সবজি চাষ করে কৃষক যেমন অধিক লাভবান হচ্ছেন, তেমনি বাজারেও সরবরাহ বেড়েছে। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। শীত মৌসুমের শেষে ও বর্ষা মৌসুমের আগের এই সময়টাতে বাজারে সবজির কিছুটা সংকট দেখা দেয়। সেই বিষয়টিকে মাথায় রেখে স্থানীয় কৃষি বিভাগ এই সময়ে সবজির উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে। সবজির ফলন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের উন্নত জাতের বীজ ব্যবহার, লাইন ও পার্সিং পদ্ধতি বিষয়ে কারিগরি সহায়তা এবং পরামর্শ প্রদান করছে। বর্ষাকালের আগে শীতকালের পরে সবজিটা উৎপাদন এই সময় যদি ভালো হয় তাহলে বাজারটা একটু ভালো পাই। বেড করে চাষ করলে গাছ কম হয়, ফলন ভালো হয়। সবজি শীতকালে একটু বেশি হয়, একটু কম পাই টাকা, আর এই সময় একটু সবজি বেশি কম হয়, বেশি পাই টাকা। এ সময়ের সবজির মধ্যে রয়েছে শসা, লাউ, বেগুন, করলা সহ নানা সবজি। বাজারে সবজির সরবরাহ ভালো থাকায় ক্রেতা বিক্রেতা উভয়ই লাভবান হচ্ছেন। পটল বিক্রি হইতেছে খুচরা 30 টাকা, রেহা বিক্রি হইতেছে 30 টাকা, বেগুন বিক্রি হইতেছে 50 টাকা, করলা 50 টাকা, উস্তা 40 টাকা, শসা 40 টাকা। সবজি সংকটের এই মৌসুমে উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফলন বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। সবজির আবাদ বৃদ্ধির লক্ষ্যে আমরা কৃষকদের কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করে যাচ্ছি, যাতে সবজির আবাদ বৃদ্ধি করে কৃষকরা অধিক লাভবান হয়। গত মৌসুমে জাজিরায় 571 হেক্টরে সবজি আবাদ হলেও এ মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 950 হেক্টরে। ইতিমধ্যে আবাদ হয়েছে 780 হেক্টরে। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই।